তো আজকে আমরা বানাবো হচ্ছে নিম স্যুপ। তো নিম স্যুপটা বানানোর জন্য প্রথমে যা লাগছে, প্রথমে নিম পাতা কিছু নিয়ে নিচ্ছি, কিছু ফ্রেশ নিম পাতা নিয়ে নিলাম। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু লাগে। তো আমি আমার পরিমাণ মতো কিছু নিম পাতা নিয়ে নিলাম, আর হচ্ছে শীষগুলো ছাড়িয়ে নিলাম। তো অনেক ধরনের স্যুপ মেক করা যায়, তো তার মধ্যে আজকে আমরা বানাবো হচ্ছে নিম স্যুপ। কীভাবে স্যুপ বেস দিয়ে নিম স্যুপ বানানো যায় সেই ভিডিওটাই আজকে আমরা করব, তো সাথেই থাকুন। নিম পাতাগুলো আমরা ধুয়ে রেখেছিলাম, তো এই জন্য আর ধোয়ার প্রয়োজন নেই। এখন আমরা নিম পাতাগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের হচ্ছে পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু লাগে। তো আমি আমার পরিমাণ মতো এখানে কিছু নিম পাতা নিয়ে নিচ্ছি। নিম পাতা নিয়ে এটা আমরা হচ্ছে ব্লেন্ড করে নেব। তো এই তো আমার নিম পাতাগুলো আমি ব্লেন্ড করে নিলাম, এইরকম জুসের মতো করে নেব। তো অনেকটা জুসের মতো হয়ে গেছে। এই জুসটাকে এখন আমরা হচ্ছে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এতে আমাদের হচ্ছে পিওর জুসটা পেয়ে যাব, আর সেই অংশটি আমরা সাবানে ইউজ করব। অনেকটাই মিহি হয়েছিল, তারপরও আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটাও ইউজ করতে পারবেন, না ছেঁকেও ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। তো আমি হচ্ছে এখানে ছেঁকে ইউজ করছি। তো নিম পাতার অংশটা আমরা হচ্ছে ছেঁকে নিচ্ছি। জুসের অংশটা নিয়ে নিচ্ছি। জুসের অংশটা অলরেডি বের হয়ে গেছে, আর সাথে আমাদের যা লাগছে যা হচ্ছে সোপ বেস, আর এই সোপ বেসটা আমরা নিয়ে নিলাম। তো আমাদের ইনগ্রেডিয়েন্টস রেডি, সোপ বেস আর নিমের জুসটা। তো আমরা এখানে হচ্ছে একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াই বা প্যান আপনারা যেটাই বলেন। তো এই প্যানে আমরা সোপ বেসগুলো ঢেলে নিলাম এবং এটা আমরা হিটে বসিয়ে দিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সোপ বেসগুলো গলে গেছে। আমাদের সোপ বেসগুলো অনেক ভালো মেল্ট হয়, আর 1 মিনিটে দেখেন যে মেল্ট হয়ে গেছে। সবটাই মেল্ট হয়ে গেছে অলরেডি, আর একটু অংশ বাকি আছে। তো এই তো আমাদের সোপ বেসটা গলে গেছে। সোপ বেসটা অলরেডি রেডি, সোপটা মেল্ট হয়ে গেল। হ্যাঁ, এইরকম হচ্ছে মেল্ট করে নেবেন। দেন ওকে, এখন রেডি। এখন আমরা এই অংশে আমাদের নিমের জুসটা ঢেলে দিলাম। একটু নাড়িয়ে নিতে হবে।
হ্যাঁ, মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেন আমরা এখানে অ্যাড করব ভিটামিন ই। তো ভিটামিন ইটাও আমি এখানে 10-12 ফোঁটার মতো ইউজ করেছি। আপনারাও পরিমাণ মতো দিবেন। এটা দেওয়ার পর একটু একটু নাড়িয়ে নিচ্ছি। দেন আমরা অ্যাড করব টি ট্রি এসেন্সিয়াল অয়েল। এখানে একটা এসেন্সিয়াল অয়েল অ্যাড করতে হবে, তো আমরা এখানে টি ট্রি এসেন্সিয়াল অয়েলটাই অ্যাড করছি। আপনারা চাইলে অন্যান্য এসেন্সিয়াল অয়েলও অ্যাড করতে পারবেন। দেন আমরা অ্যাড করছি একটা ফ্লেভার, হ্যাঁ, জেসমিন ফ্লেভার। আপনারা অন্যান্য ফ্লেভারও দিতে পারবেন। তো এখানে আমি ইউজ করছি জেসমিন ফ্লেভারটা। যদিও স্টিকারটা দেখা যাচ্ছে না, তো আমি বলেই দিলাম জেসমিন ফ্লেভার আমি তো 10-12 ফোঁটার মতো ইউজ করলাম। আপনারা একটু কড়া ফ্লেভারের চাইলে আর একটু বেশি করে অ্যাড করবেন। দেন আমরা নিয়ে নিলাম সোপ মোল্ড, এবং এই সোপ মোল্ডে আমরা সোপগুলো ঢেলে দিচ্ছি। আর এটা ঢেলে দেওয়ার পর আমরা রেখে দেব রেখে দেওয়ার পর দেন 4-5 ঘন্টা পরে আমরা দেখছি যে আমাদের স্যুপটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি স্যুপগুলো আপনাদের দেখেন খুলে দেখাচ্ছি। অনেক সুন্দর আমাদের দেখেন নিম স্যুপটা রেডি হয়ে গেল। একদম হার্বাল হোমমেড স্যুপ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমাদের এই নিম স্যুপ, আর এই নিম স্যুপটা কিন্তু খুবই উপকারী। আপনাদের যাদের ব্রণ, মেস্তা, কালো দাগ এবং র্যাশের সমস্যা আছে, বিশেষ করে অ্যালার্জি এবং র্যাশের সমস্যা যাদের, তারা কিন্তু এই নিম সোপটা ইউজ করতে পারেন। অনেক ভালো বেনিফিট পাবেন। তো এইভাবে আমরা আরও অনেক ধরনের সোপ মেক করা আপনাদের সোপ মেক করা যায়, সেগুলো আপনাদের সবগুলোই দেখাবো। তো এই তো রেডি হয়ে গেল আমাদের সোপ বেস দিয়ে নিম সোপ। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই রেডি সোপ। কত সুন্দরভাবে আপনারা হোমমেড সোপ মেক করতে পারবেন এই সোপ বেস দিয়ে।